তো বন্ধুরা রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ আবার হতে চলেছে সামারস্ল্যামের মেইন ইভেন্টে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই দুজনের ম্যাচের ব্যাপারেই কথা বলবো যে এই দুজনের ম্যাচের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কে জিততে পারে। তো চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যেমনটা সামারস্ল্যামের নাইট 2 এ রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ আমরা দেখতে পাবো, নাইট 1 এ সিএম পাঙ্ক আর কোডি রোডসের ম্যাচ আমরা দেখতে পাবো, কিন্তু সেই বিষয়ে এখন কথা বলছি না। এখন আমরা রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচের ব্যাপারে স্পেশালি কথা বলবো। তো যখনই রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচের কথা ওঠে কোথাও না কোথাও শিল্ডের কানেকশন একটা থেকেই যায়। এবং বন্ধুরা আমরা আগেও দেখেছি যখন এই দুজনের মধ্যে ম্যাচ হয় তখন সেথ রলিন্স বারবার রোমান রেন্সকে শিল্ডের কথা মনে করিয়ে দেয়, তার সঙ্গে মাইন্ড গেম খেলে। আর বন্ধুরা রোমান রেন্স রাসেলমেনিয়ার মতো বড় স্টেজে কোডি রোডসের বিরুদ্ধে নিজের চ্যাম্পিয়নশিপ এই জন্য হেরেছিল কারণ ওখানে সেথ রলিন্স ছিল। কারণ সেথ রলিন্সের সেই পুরনো পোশাক আর রোমান রেন্সের সামনে পড়ে থাকা স্টিল চেয়ার সেই তাকে শিল্ডের কথা মনে করিয়ে দিয়েছিল, যার জন্য রোমান রেন্স খুবই ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, যার ফলে কোডি রোডস এই ম্যাচটিকে জিতে নিয়েছিল। তো এবার আমরা ফিরে আসি এই দুজনের ম্যাচের মধ্যে সামারস্ল্যামে কি আমরা দেখতে পেতে পারি। তো সেথ রলিন্স যখনই রোমান রেন্সকে কমজোর করার চেষ্টা করছে, সে সবসময় শিল্ডের স্মৃতিকে ব্যবহার করার চেষ্টা করেছে। তো এই জন্য এই ম্যাচের মধ্যে খুবই চান্সেস আছে যে সেথ রলিন্স আবার এমন কিছু করবে যেটা রোমান রেন্সকে পুরনো শিল্ডের কথা মনে করিয়ে দেবে। এই ম্যাচে যে শুধু রোমান রেন্স তার টাইটেলকে ডিফেন্ড করবে সেটা কিন্তু নয়, এই ম্যাচের একটা বড় বিষয় হলো সেথ রলিন্স রোমান রেন্সকে বারবার বলে যে রোমান রেন্স তাকে কোনো বড় ইভেন্টে এখনো পর্যন্ত হারাতে পারেনি। তো এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রোমান রেন্সের কাছে। আর জানা যাচ্ছে যে রোমান রেন্স আর সেথ রলিন্সের এটাই হয়তো লাস্ট ম্যাচ, আর রোমান রেন্সের কাছেও এটাই হয়তো লাস্ট সুযোগ যে সেথ রলিন্সকে হারিয়ে সে প্রমাণ করবে। কারণ আমরা সকলে জানি যে এরপর বেশি দিন আর রোমান রেন্স ডাব্লিউডাব্লিউই তে অ্যাক্টিভ থাকবে না। তো এখানে আসল বিষয়টা হচ্ছে রোমান রেন্স কি ফাইনালি সেথ রলিন্সকে হারিয়ে নিজেকে প্রমাণিত করতে পারবে, নাকি সেথ রলিন্স আবার রোমান রেন্সকে হারিয়ে টাইটেলটি জিতে নেবে। তো এটা বলা খুবই কঠিন কাজ। রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচের মধ্যে যে কেউই জিততে পারে। যদি ডাব্লিউডাব্লিউইরা মনে করে যে রোমান রেন্সকে এই অ্যাচিভমেন্টটা দেবে তাহলে হয়তো রোমান রেন্স সামারস্ল্যামে সেথ রলিন্সকে হারাতে পারে, কিন্তু আমার মনে হয় না বন্ধুরা যে রোমান রেন্স ক্লিয়ার ভাবে সেথ রলিন্সকে হারিয়ে জিতে যাবে। তাহলে কি রোমান রেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে? তো বন্ধুরা বলতে গেলে এটা চান্স একদমই না বলতে গেলেই চলে, কারণ ডাব্লিউডাব্লিউইরা আগে থেকেই ঠিক করে রেখেছে যে রোমান রেন্সকে লং টাইম চ্যাম্পিয়ন রাখবে, কারণ রোমান রেন্সকে চ্যাম্পিয়ন রাখা মানেই তাদের প্রফিট। আর হয়তো রোমান রেন্সকে পরের বছর রাসেলমেনিয়া পর্যন্ত চ্যাম্পিয়ন রাখতে পারে। তবে হ্যাঁ, এই ম্যাচটা কিন্তু একদমই সহজ সরল হবে না, কারণ এই ম্যাচের মধ্যে আমরা অনেক জনের ইন্টারফেয়ার দেখতে পেতে পারি। কারণ মানডে নাইট রয়ের ওপরে সোলো সিকোয়া সেথ রলিন্সকে বলেছিল যে আমি তোমার হেল্প করবো সামারস্ল্যামে, কিন্তু সেথ রলিন্স মানা করে দিয়েছিল। দেখা যাক সোলো সিকোয়া রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচের মধ্যে এসে ইন্টারফেয়ার করে কিনা। আর সোলো সিকোয়া যদি ইন্টারফেয়ার করে দেয় তাহলে ব্লাড লাইনে ওখানে আসতে পারে, আর জেকব ফাটুর আসার চান্স তো বরাবরই রয়েই আছে। তো দেখা যাক বন্ধুরা কি হয় এই দুজনের ম্যাচের মধ্যে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।